ম্যাডাম ওঠে নাই? না ভাইজান, ম্যাডাম এখন ওঠে নাই, ম্যাডাম ঘুমাইতেছে। কল ছেড়ে রাখছে কে? আমি। কল খোলা রাখছ কেন? বন্ধ করতে ভুলে গেছিলাম। এত ওভার রিঅ্যাক্ট করার কি আছে? আমার সবকিছু তোমার কাছে ওভার রিঅ্যাক্ট মনে হয়? তুমি কি প্রতিদিন সকালবেলা আমার সাথে ঝগড়া করার নিয়তে ঘুম থেকে ওঠো? না, আমি প্রতিদিন এই আশা নিয়ে ঘুম থেকে উঠি যে তুমি আজকে একটু চেঞ্জ হবে, কিন্তু না, তুমি তো প্রতিদিনের চেয়েও বেশি উদাসী। তুমি আমার সবকিছুতে ঝগড়া খোঁজো। না জয়, আমি ভালোবাসা খুঁজি, তুমি দাও না, তাই তোমার কাছে সবকিছু ঝগড়ার মতো কানে লাগে। তোমার ডিসিশন কি ফাইনাল? হ্যাঁ ফাইনাল। আমরা কি আরেকটা বার ভাবতে পারি না? না, ভাবতে পারি না, কারণ আমাদের আর কোনো কিছুতে অ্যাডজাস্ট হচ্ছে। কিন্তু এভাবে আলাদা হয়ে গেলে মানুষজন কি বলবে? মানুষ মানুষ তো শুধু আমাদের ফেক হাসিটাই দেখে। যেভাবে বিভিন্ন দাওয়াতে খুব সেজে গুজে তোমার হাত ধরে গিয়ে সুন্দর সুন্দর কাপল পিক তুলে রাতের বেলা ফেসবুকে আপলোড দেই, আর মানুষজন কমেন্ট করে নাইস কাপ, মেড ফর ইচ আদার। কিন্তু তারা জানেই না যে আমরা একই ফ্ল্যাটে রাতে আলাদা রুমে ঘুমাই। এই অভিনয়টা আমাকে দিয়ে সম্ভব না জয়। এই ভাঙা সম্পর্কের উপর মিথ্যা বলে পেচ্ছে আমাদের দুজনের আলাদা হয়ে যাওয়াটা বেশি সম্মানজনক। What the? জয় রমণীর ডিভোর্স? What? জয় রমণীর ডিভোর্স? মাত্র 2 বছরের মধ্যে ওদের সাথে ইমিডিয়েটলি বসতে হবে। এই ডিভোর্স হতে দেওয়া যাবে না, ইম্পসিবল। ভেরি মাচ পসিবল। কি উল্টাপাল্টা কথা বলতেছিস? থাম। উল্টাপাল্টা কথা না মামা, সম্পর্ক বিষাক্ত হবার আগে এটাই বেস্ট ডিসিশন। আচ্ছা, তোদের একজনের বিরুদ্ধে আরেকজনের কমপ্লেইনটা কি শুনি? বলো। We don't suit with each other. Bro, what you mean by that? বিয়ের আগে তো তোদের ঠিকই স্যুট করছিল, এখন কি এমন হয়ে যাচ্ছে যে স্যুট করছে না? শোন, প্রেম আর বিয়ে এক জিনিস না। আমরা খুব কাছাকাছি গিয়ে বুঝতে পারি মানুষ আসলে দূর থেকেই সুখ। তাইলে আর কি করার, যা একজন আরেকজনটা ডিভোর্স দিয়ে দে। আমাদের কি? আমাদের কি মানে? আমাদের অনেক কিছু। তোদের বিয়েতে কোনো প্রোগ্রাম হয়নি, আমরা কোনো মজা করতে পারিনি। এখন তোরা যেহেতু সো কল্ড হ্যাপিলি ডিভোর্স করছিস, আমার প্রপোজাল হচ্ছে আমরা সবাই মিলে এই ডিভোর্সটা সেলিব্রেট করব অনেক ধুমধামের সাথে। কি বলতেছো এগুলা? এটা কোনোদিনও সম্ভব না, সবাই পাগল হয়ে গেছে। আমি রাজি। চা খাবা? ও সরি, তুমি তো আবার চা খাও না, কফি খাও। চা খাবো যদি তুমি বানাও। তোমার চা? তুমি তো জানো আমি চা খাই না, বারবার আমাকে চা দাও কেন? জানি, কিন্তু এই চা আমি নিজের হাতে বানিয়েছি তোমার জন্য। তোমার হাতে কি জাদু আছে নাকি যে চা বানালে সেটা কফি হয়ে যাবে? এগুলো ইচ্ছা করে করো তুমি? ইচ্ছা করেই করি, কারণ আমি চাই তুমি একদিন চায়ের প্রেমে পড়ো, না হয় আমার প্রেমেই আবার পড়। আমার সব ভং দেখতে ভালো লাগে না। ডিভোর্স সেরেমনি? কিন্তু আমি তো ওয়েডিং প্ল্যানার, বিয়ের দিনে গোছানোই আমার কাজ। সারা জীবন তো বিয়ে বিয়ে করলেন, এবার একটা ডিভোর্স প্ল্যান করে ইতিহাস সৃষ্টি করেন। চিন্তা করে দেখেন, অনেক মানুষ আপনার ইভেন্টে আসবে, ইনস্টাগ্রামে ট্রেন্ড হবে, লাখ লাখ রিলস হবে, মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে। আপনি কোথায় চলে যাবেন? তাই এটা আমার পক্ষে সম্ভব না। আপা আপনি রাজি হয়ে যান, মামা কিন্তু সঠিক কথাটাই বলছে। একটা বিষয় ভেবে দেখেন, একটা ছেলে একটা মেয়ের বিয়ে হলো, তারপর তাদের অ্যাডজাস্ট হচ্ছে না, সংসারে অশান্তি, প্রচন্ড অশান্তি, খুনাখুনির অবস্থা। তখন যদি আপনি একটা ডিভোর্সের প্ল্যান করেন, তাতে কি হলো? দুটি জীবন বেঁচে গেল না? আপনি তখন কে? আপনি তখন পুণ্যবতী রুম্পা।